এই মুহূর্তে আমরা রয়েছি করিমগঞ্জ মহাবিদ্যালয় কলেজে, যেখানে গণনা হচ্ছে। কিন্তু সকাল 8:30 থেকে ব্যালট পেপার গণনা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখনও অবধি শোনা যাচ্ছে যে সূত্রের খবর এখনও অবধি ব্যালট পেপারে গণনা শুরু হয়নি। প্রায় 8:30 থেকে শুরু হলে এখনও অবধি 9:40 বাজছে, কিন্তু এখনও অবধি কোনো আপডেট পাওয়া যায়নি। সাংবাদিকরা কোনো আপডেট পাননি। সাংবাদিকরা সকাল থেকে বসে আছে, কিন্তু কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। ভিতরে প্রবেশ করা যাচ্ছে না, কারণ ভিতরে সাংবাদিকদের বাধা দেওয়া হচ্ছে, ভিতরে প্রবেশ করা দেওয়া হচ্ছে না, এবং ভিতরে থেকে কোনো আপডেট পাওয়া যায়নি। সকাল থেকে সাংবাদিকরা বসে রয়েছেন। এখন সাংবাদিকরা আপনারা দেখতে পারবেন সাংবাদিকরা চলে যাচ্ছেন, যেহেতু সাংবাদিকদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তের একটা বিগ ব্রেকিং আপনাদের পূর্বাঞ্চল দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি যে সাংবাদিকরা চলে যাচ্ছেন, কারণ সাংবাদিকদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। সকাল থেকে সাংবাদিকরা বসে রয়েছেন, সাংবাদিকরা কোনো আপডেট পাননি। এখন অবধি সকাল 8:30 থেকে ব্যালট পেপার কাউন্টিং শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখন অবধি ব্যালট পেপার কাউন্টিং শুরু হয়নি। আমাদের হাতে যে খবর রয়েছে, এখন অবধি ব্যালট পেপারের কাউন্টিং শুরু হয়নি। অন্যান্য ডিস্ট্রিক্টে কিন্তু ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড শেষ হয়ে গেছে। এক বিশৃঙ্খলার মধ্যে দিয়া করিমগঞ্জ কলেজের যে কাউন্টিং এক বিশৃঙ্খলার মধ্যে দিয়ে শুরু হচ্ছে, কিন্তু কোনো আপডেট পাওয়া যায়নি। সাংবাদিকরা চলে যাচ্ছেন, তাদের স্থান ছেড়ে চলে যাচ্ছেন কোনো আপডেট না পাওয়ার জন্য। খুব প্রকাশ করছেন সাংবাদিকরা। হ্যাঁ, আপনারা দেখতে পাবেন কলা বেষ্টনের মধ্যে রয়েছে, কিন্তু সাংবাদিকদের ভিতরে প্রবেশ করে দেওয়া হচ্ছে না। এখানে ভিতরে রয়েছেন সাংবাদিকরা, আপনারা দেখতে পাবেন পূর্বাঞ্চল পর্দায় সাংবাদিকরা এখানে বসে রয়েছেন। ডিআইপিআর ইনচার্জ রয়েছে, ইফতেখার সাথে সাংবাদিকরা কথা বলছেন। কোনো আপডেট পাওয়া যায়নি। সকাল 8:30 থেকে ব্যালট পেপার কাউন্টিং শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখন অবধি কোনো আপডেট পাওয়া যায়নি। সাংবাদিক কোনো আপডেট পাচ্ছেন না, এতে খুব প্রকাশ করছেন। চলে যাচ্ছেন অনেক সাংবাদিকরা, তাদের নিজ স্থান ত্যাগ করে চলে যাচ্ছেন কোনো আপডেট না পাওয়ার জন্য। এখন অবধি আমরা কোনো আপডেট পাইনি। একদম ফার্স্ট রাউন্ড হোক আর ব্যালট পেপারে কাউন্টিং হোক, কোনো আপডেট এখনো পর্যন্ত সাংবাদিকদের হাতে পৌঁছায়নি। এই মুহূর্তে আমরা রয়েছি করিমগঞ্জ মহাবিদ্যালয়, যেখানে গণনা শুরু হচ্ছে। 8:30 থেকে কাউন্টিং হওয়া শুরু ছিল, কিন্তু এখন অবধি শুরু হয়নি। এক বিশৃঙ্খলার মধ্যে দিয়ে করিমগঞ্জ কলেজের গণনা চলছে। আপনারা ভিতরের দৃশ্য দেখতে পারবেন, ভিতরে জলমগ্ন রয়েছে। সাংবাদিকদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, এক বিশৃঙ্খলার মধ্যে দিয়ে করিমগঞ্জ কলেজের গণনা হচ্ছে। সাংবাদিকরা আপনারা দেখতে পারবেন দৃশ্য, এখানে সাংবাদিকরা এখানে মিডিয়া পাবলিক সেলে রয়েছেন, কিন্তু কোনো আপডেট পাচ্ছেন না। খুব প্রকাশ করছেন, দুঃখ প্রকাশ করছেন সাংবাদিকরা চলে যা অনেক সাংবাদিক চলে যাচ্ছেন, স্থান ত্যাগ করে চলে গেছেন। আপনারা দেখতে পাবেন পূর্বাঞ্চল পর্দায় সরাসরি আপনারা দেখতে পাবেন এই দৃশ্য, যে সকাল 8:30 থেকে ব্যালট পেপার কাউন্টিং শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখন অবধি কাউন্টিং শুরু হয়নি। যে আমাদের হাতে যে খবর রয়েছে, এখন অবধি কাউন্টিং শুরু হয়নি। এখন অবধি কোনো আপডেট পাওয়া যায়নি। সাংবাদিকরা চলে যাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন পূর্বাঞ্চল পর্দায় এই দৃশ্য, এক্সক্লুসিভ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, যে সাংবাদিকরা খুব প্রকাশ করে চলে যাচ্ছেন। কারণ সকাল 7টা থেকে সাংবাদিকরা এখানে কাউন্টিং হলে উপস্থিত হয়েছেন, কিন্তু এখানে অবধি কোনো আপডেট পাওয়া যায়নি, কোনো রেসপন্স পায়নি সাংবাদিকরা। আপনারা পূর্বাঞ্চল পর্দায় দেখতে পাচ্ছেন সরাসরি এই এক্সক্লুসিভ দৃশ্য দেখতে পাচ্ছেন। খুব প্রকাশ করে সাংবাদিকরা চলে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে করিমগঞ্জ মহাবিদ্যালয় গণনা কেন্দ্র থেকে সাংবাদিকরা তাদের নিজ স্থান ত্যাগ করে চলে যাচ্ছেন। কারণ হচ্ছে সকাল 7টা থেকে তারা সেই স্থানে রয়েছেন, কোনো আপডেট পাননি, কোনো রেসপন্সিবিলিটি পাননি সাংবাদিকরা। খুব প্রকাশ করে সাংবাদিকরা এই মুহূর্তে এই স্থান ত্যাগ করে করিমগঞ্জ মহাবিদ্যালয় গণনা কেন্দ্র স্থান ত্যাগ করে চলে যাচ্ছেন। আমরা এক বরিষ্ঠ সাংবাদিকের মন্তব্য করার চেষ্টা করব, কেন আপনারা স্থান ত্যাগ করে যাচ্ছেন? আসলে এখানে আমাদের বসে কোনো লাভ নেই, কারণ মিডিয়ার যে নিয়ম আমাদেরও জানা আছে, সবার জানা আছে, সব সাংবাদিকের জানা আছে কোন জায়গায় আমরা যেতে পারি, কোন জায়গায় না। যার জন্য আলাদাভাবে ইলেকশন কমিশন থেকে আমাদেরকে কার্ডও দেওয়া হয়, কিন্তু সেই নিয়মটাও মানা হচ্ছে না। প্রায় 10টা বেজে যাচ্ছে, একবারের জন্য যে প্রথম যে গেট আছে, প্রথম গেট অতিক্রম করতে দেওয়া হয়নি। তার জন্য এখানে বসে আমরা কি করব? আমরা সাধারণ পাবলিক থেকে আরও অদম হয়ে গেছি। আমরা যাদেরকে খবর পৌঁছাবো, আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। যখন সমস্ত জেলায়
সমস্ত জেলায় সব ধরনের আপডেট দিচ্ছে, করিমগঞ্জে কোনো ধরনের প্রশাসন আপডেট দিতে সমর্থ হয়নি এখন পর্যন্ত, না নিজে কোনো আপডেট দিচ্ছে না আমাদেরকে নিতে দিচ্ছে। সকাল সকাল 7টা থেকে মানে ব্যালট পেপার কাউন্টিং শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখনো অবধি কাউন্টিং শুরু হয়নি। আমাদের হাতে খবর রয়েছে, কি বলবেন এই ব্যাপারে? এই খবরটা তো সঠিক আমরা কি করে বলবো, কারণ আমরা কিছুই জানি না। ব্যালট পেপারের কাউন্টিং শুরু হয়নি, না ইভিএম এর কাউন্টিং শুরু হয়নি, কারণ কোনো আপডেট নেই, আমরা তো কিছুই জানি না। এটাই তো সবচেয়ে বড় কথা, কোনোটাই কনফার্মেশন নেই। ধন্যবাদ। আমরা যে ওনার কাছে খবর পেলাম যে কোনো রেসপন্স পাননি, সকাল 7টা থেকে ওনারা রয়েছেন করিমগঞ্জ মহাবিদ্যালয় ভোট গণনা কেন্দ্রে, কিন্তু কোনো আপডেট পাননি। সাংবাদিকরা খুব প্রকাশ করছেন, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি পূর্বাঞ্চল প্রযোজনা পর্দায় এক্সক্লুসিভ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। কি হয়েছে দাদা, কি হয়েছে আপনারা কি হয়েছে আপনারা স্থান ত্যাগ করে দিলেন? ঘটনা হয়েছে এখানে, মানে যেসব রুল রেগুলেশন থাকে জেনারেলি, সেই সব রুল রেগুলেশন ঊর্ধ্বে উঠে তারা নতুন রুল রেগুলেশন বানিয়েছেন। কর্তৃপক্ষ নতুন রুল রেগুলেশন বানিয়েছেন। প্রত্যেক আমরা যারা মেইন স্ট্রিম মিডিয়ার আছি সবাইকে কার্ড দেওয়া হয়েছে কাউন্টিং কভারেজের জন্য, কিন্তু দেখা যায় কি এবার আমাদেরকে ঢুকতে দেওয়া হলো পেছনের রাস্তা দিয়ে। পেছনের রাস্তা দিয়ে ঢুকতে দিয়ে মিডিয়া সেল এখানে বানানো হয়েছে, মিডিয়া সেলে বসিয়ে রাখা হয়েছে। ঘন্টার পর ঘন্টা যাচ্ছে, কোনো ধরনের তথ্য কোনো যোগান দেওয়া হয় না আমাদেরকে। এমনকি একসময় বলা হয়েছে যে 5 জন ভিতরে যাওয়ার জন্য, 5 জন ভিতরে যাওয়ার পর যখন আমরা লাইভের জন্য রেডি হচ্ছি তখন এই যে পুলিশ তাড়িয়ে দেয়। এইসব চলছে। আপনারা দেখতে পেলেন পূর্বাঞ্চল দর্শকরা সরাসরি যে দৃশ্য আমরা আপনাদের সম্মুখে তুলে ধরেছি, যে সাংবাদিকরা সকাল 7টা থেকে যে মিডিয়া সেলে এসে বসে রয়েছেন, কোনো আপডেট পাননি, কাউন্টিং হচ্ছে কি না হচ্ছে কোনো তথ্য মিলেনি, এখানে বসে রয়েছেন। এখানে কি বসার জন্য ওনাদেরকে আনা হয়েছে সাংবাদিকরা, তারা খুব প্রকাশ করে স্থান ত্যাগ করে চলে যাচ্ছেন। এই মুহূর্তে আমরা রয়েছি করিমগঞ্জ মহাবিদ্যালয় কেন্দ্রে। পরবর্তী আপডেট নিয়ে আমরা আসবো। চোখ রাখুন পূর্বাঞ্চল পর্দায়।